নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকছে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিছুটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি কারো কারোর মধ্যে তৈরি হয়েছে। দেখবেন আপনাদের কারো কারোর ক্ষেত্রে পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি এবং আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং আপনাদের কিছু আর্থিক কিছু সমস্যা এগুলো তৈরি হয়েছে। এবং আপনারা দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম ভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তবে একটা কথায় দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে একটা ইউনিক সময় আসতে চলেছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের পার্সোনালিটি অনেকটাই দেখবেন ইমপ্রুভ হবে। আপনারা দেখবেন আপনাদের মধ্যে কারো কারোর ক্ষেত্রে একটু ল্যাক অফ কনফিডেন্স দেখা দিচ্ছে। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাস দেখবেন আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসি। এই সেপ্টেম্বর মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের সাকসেস, সফলতায় এনে দেবে। দেখুন, আমি প্রথমেই বলতে চাই আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে এবং আপনারা দেখবেন এই সময় ইল্ডার সিবলিংস বা ইনলস বা মাতা পিতা বা ভাই বোনদের সঙ্গে একটা ভালো হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন কারো কারোর ক্ষেত্রে হয়তো মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়ে গেছে সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করবে। দেখবেন আপনারা এই সময় মাতা পিতার কাছ থেকে একটা ভালো সাপোর্ট, একটা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু বলতে পারি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু সেপ্টেম্বর মাস অনেকটাই ভালো হবে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা জয়েন্ট পেন, ব্যাক পেন বা চোখ সংক্রান্ত বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেমের সমস্যা যাদের তৈরি হয়েছিল, আপনাদের দেখবেন এই সময় হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে। অনেক রোগ ব্যাধি দেখবেন এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে অনেক রোগ ব্যাধি কারো কারোর ক্ষেত্রে মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে এবং আপনাদের যাদের একটু আর্থিক অনটন তৈরি হয়েছিল বা যারা একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনাদের কিন্তু এই ঋণ থেকে আপনারা পরিত্রাণ পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা দেখবেন আর্থিক জায়গাটি অনেকটাই এনহান্সটা আপনারা করতে পারবেন। আপনাদের যাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মনের মধ্যে কোনো পেনিক আনবেন না, ঠিক? আপনারা এই সময় কর্মক্ষেত্রে কোনো লাইবিলিটিস আনবেন না, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের এই সময় দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা বৃদ্ধি পাবে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা দেখবেন এই সময় আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের মানে যাদের একটু ল্যান্ড প্রপার্টি, ভূমি সংক্রান্ত কিছু বা ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত যাদের কিছু আইনি জট তৈরি হয়েছিল বা যাদের কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা যারা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনারা কিন্তু দেখবেন এই সময় আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগটা তৈরি হবে। তার কারণ কি, এই সময় দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আমাদের কিছু ভালো কর্ম কিন্তু অবশ্যই দরকার আছে, ঠিক আছে? আমরা যদি নিঃস্বার্থ নির্লিপ্ত ভাবে কর্মটা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক
সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, স্যাটার্ন কিন্তু এই সময় রেট্রোগেট গতিতে আছে, ঠিক আছে? আপনাদের এই সময় সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে। তবু আমি একটা কথাই বলবো আপনাদেরকে, স্যাটার্ন কিন্তু কার্মিক প্ল্যানেট, কর্মের ওপর ভিত্তি করে কিন্তু ফল প্রদান করে থাকে। আপনারা এই সময় আপনাদের মনের মধ্যে কোনো অহংকার, আমিত্ব, এই জিনিসটা আনবেন না। স্যাটার্ন কিন্তু এই জিনিসগুলোকে পছন্দ করে না। আর আপনারা যে যা কর্ম করবেন, নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম করবেন, কর্মের পেছনে কোনো ইন্টেনশনটা রাখবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যতই স্যাটার্ন রেট্রোগেট বক্রগতিতে থাকুক না কেন, ঠিক আছে? আর একটা কথা বলবো আপনাদেরকে আমি, যে আপনাদের এই সময় কিন্তু কেউ কেউ স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় এবং বিনিয়োগ করতে পারবেন। কেউ কেউ হয়তো নতুন গৃহ বা ফ্ল্যাটে আপনারা প্রবেশ করতে পারবেন, কেউ কেউ হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন ছোটখাটো কিছু ট্যুর, ভ্রমণের যোগও তৈরি হবে। আর যারা বিবাহ নিয়ে একটু ডিপ্রেশনের মধ্যে কম বেশি কেউ কেউ পড়ে গেছেন, আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা 100% পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কারো কারোর একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছিলেন, তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলবো, যে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের আকস্মিক কারুর ক্ষেত্রে দেখবেন বিবাহের সম্বন্ধ তৈরি হয়ে যাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যাদের কিছুটা কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি ভালো হবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার, একটা ভালো বন্ডিং, এইটা তৈরি হবে। আর দাম্পত্য জীবনে যাদের কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, ইগো, রাগ, জেদ, এই ধরনের কিছু নেগেটিভ ভাইবস যাদের মধ্যে তৈরি হয়ে গেছে, আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু অনেকটাই ভালো। আমি এইটুকু বলতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে, আপনাদের বেড সুখ শয্যার সুখটা ফিরে আসবে। এটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটা কিন্তু ভালো হবে। যাদের মধ্যে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে সম্পর্কের ক্ষেত্রে, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সেপ্টেম্বর মাসে দেখবেন কেউ কেউ নতুন কোনো সম্পর্ক বা কোনো রিলেশনের মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে যাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি অতীব শুভ। আপনাদের এই সেপ্টেম্বর মাস কিছু আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। এবং আপনারা দেখবেন এই সময় বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাস অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। যেসব মেন্টার্সদের অধীনে পিএইচডি করছেন বা গবেষণা করছেন, তাদের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন যোগাযোগটা রাখবেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। তোমাদের যাদের একটু ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়েছিল, তোমাদের সেই কনসিস্টেন্সিটা থাকছিল না, মানে পড়াশোনার জায়গাটিতে, ঠিক আছে? তোমাদের কনসেন্ট্রেশনটা বারবার ল্যাক হচ্ছে, তবে তোমাদের এই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালো হবে, আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আপনাদের গুরুত্বটা বাড়বে। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু এই সময় নাম যশ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু হবে। আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে প্রমোশন হবে, আপনারা কেউ কেউ কর্ম পরিবর্তনও করতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। আর একটা কথা বলতে চাই, আপনাদের যাদের কিছুটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে সেরকম কিছুই করতে পারবে না। গুপ্ত শত্রু কিছুটা হলেও মিনিমাইজ হবে, এইটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি। আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। যারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না,
আপনারা দেখবেন এই সময় পাওনা টাকাও আপনাদের আদায় হবে, তবে একটু সময় লাগবে, ধীরে ধীরে আপনারা টাকাটি রিটার্ন পাবেন। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। আর পার্টনারকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। আপনারা কেউ কেউ পার্টনারের কাছে ধোঁকা খেয়ে গেছেন, ঠিক আছে, বিজনেস পারপাসে। তবে বিজনেসের জায়গাটি আপনাদের অনেকটাই বেটার হবে। যারা এই সময় কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা এই সময় কোনো বিল্ডার্সের বিজনেস করছেন, বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিজনেস করছেন, যারা প্রমোটার আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট আছেন, যারা মানে শেয়ার মার্কেট স্টক মার্কেটের মধ্যে যারা আছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি অতীব শুভ। যারা আইটি সেক্টরে আছেন, আপনাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে। আপনাদের এই সময় কিন্তু কিছুটা ব্যয় এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আপনারা দেখবেন এই সময় কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের হেলথ পারপাসে কিছু অর্থ ব্যয় হবে, ঠিক আছে। তবে আপনাদের সোর্স অফ ইনকামটা ভালো হবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি যাদের একটু ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসটা একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করবেন, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। আপনারা এই সময় কাউকে হুটহাট করে কোনো বড় কথা বলবেন না। মুখের শব্দ চয়ন, একটু আটারেন্সের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন মনের মধ্যে যে হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময় এই মুহূর্তেও যাদের একটু চলছে, একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটি অতীব শুভ। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা যারা কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন যারা হচ্ছেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা নিজেদেরকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, তবে আপনাদের এই সময় কিছু পোটেনশিয়ালিটি আপনাদের আসবে, ঠিক আছে। আর আপনাদের কিছু মোটামুটি আমি একটা কথা বলতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সেফ জোন থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে। তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। আর আপনারা এই সময় যদি কেউ কেউ একটু রিস্ক কোনো ডিসিশন আপনারা নিয়ে নেন, তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কোনো রিস্ক কোনো ডিসিশন বা কোনো রিস্ক কোনো কাজ কর্ম আপনারা এই সেপ্টেম্বর মাসে কিন্তু করতে যাবেন না। আর কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো ঝুট ঝামেলা, কোনো বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না। আপনাদের একটা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ যাদের একটু মানে বিধ্বস্ত হয়েছে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। দেখবেন আপনাদের মনের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে, আপনাদের সম্পর্কের জায়গাটি ভালো হবে। আপনাদের দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা দেখবেন কিছু ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। তো যাই হোক, এই সেপ্টেম্বর মাস আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবন, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ইমপ্রুভ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আপনাদের হয়তো লোয়ার পোর্শনে কিছু চোট আঘাত, কিছু রক্তক্ষরণ, এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তবে ওটা ভাইটাল কিছু নয়। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। আর মনের কথা কিন্তু কাউকে বলতে যাবেন না। কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের হৃদয়ে সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে। আপনাদের আবেগ, আপনাদের ইমোশন নিয়েই কিন্তু পেছন থেকে আপনাদেরকেই আঘাত করবে। আপনারা মনের কথা কাউকে বলতে যাবেন না, আর কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা।